ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 8-এর লেসন 3 অ্যান্ড এপ্রিল ডের অ্যাক্টিভিটি 6A, 6B এবং অ্যাক্টিভিটি 7। তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অ্যাক্টিভিটি 6A কি বলা হচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীর ভেতর যে ক্রিয়াগুলো দেওয়া রয়েছে তার সঠিক রূপগুলো বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। একে বলা হচ্ছে হি ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years, বিগত বা গত 2 বছর ধরে। তাহলে ভার্ব হচ্ছে এখানে কি? ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে এখানে হবে হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে লিখবো হি হ্যাজ বিন ওয়ার্কিং, অর্থাৎ সে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, এখানে, ফর দ্য লাস্ট 2 years, বিগত 2 বছর ধরে। সে এখানে বিগত 2 বছর ধরে কাজ করছে। তারপরে রয়েছে কি? দ্য বেবি ব্ল্যাঙ্ক অল মর্নিং। অল মর্নিং বলতে বোঝায় সারা সকাল ধরে। তাহলে কি রয়েছে অপশানগুলো? ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, হ্যাড ক্রাইড। তাহলে এটাও হবে হ্যাজ বিন ক্রাইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং, শিশুটি সারা সকাল ধরে কাঁদছে। তাহলে এখানে লিখবো হ্যাজ বিন ক্রাইং, হ্যাজ বিন ক্রাইং। তারপর রয়েছে ইট ড্যাশ ফর এ লং টাইম। ফর এ লং টাইম বলতে দীর্ঘ সময় ধরে। বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাওয়ার আগে। তাহলে এখানে অপশানগুলো কী রয়েছে? হ্যাড বিন রেইনিং, রেইনড, রেইনস। তাহলে এখানে হবে হ্যাড বিন রেইনিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল। ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাওয়ার আগে। তারপরে রয়েছে 4-এ, 4-এ, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, ট্রেনের যাত্রীগুলো ড্যাশ দেওয়া রয়েছে। তারপরে ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, যখন দুর্ঘটনাটি ঘটেছিল। কী দেওয়া রয়েছে অপশানগুলোতে? স্লেপ্ট, হ্যাড বিন স্লিপিং, স্লিপ। তাহলে এটাও হবে হ্যাড বিন স্লিপিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন লিখবো হ্যাড বিন স্লিপিং, হ্যাড বিন স্লিপিং। তারপর বলা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এখানে ফার্স্ট বলতে বোঝানো হচ্ছে গাঢ় বা গভীর বা ঘন। তাহলে এখানে ট্রেনের যাত্রীগুলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল যখন দুর্ঘটনাটি ঘটেছিল। এই হলো অ্যাক্টিভিটি 6A। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 6B। কী বলা হচ্ছে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। বন্ধনীর ভেতর যে ভার্বগুলো দেওয়া রয়েছে, ক্রিয়াগুলো দেওয়া রয়েছে, তার ফিউচার কন্টিনিউয়াস ফর্ম বা ফিউচার পারফেক্ট ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করো, যেখানে যেটি প্রযোজ্য হবে। কি বলা হচ্ছে এখানে? আই সাপোজ, আমি মনে করি, ই ড্যাশ ওয়েন উই স্টার্ট, আমরা যখন রওনা হব তখন বৃষ্টি পড়তে থাকবে, তখন পড়বে। তাহলে কাজটা কিছুক্ষণ ধরে কন্টিনিউ চলবে ভবিষ্যতে। তাহলে এখানে হবে ফিউচার কন্টিনিউয়াস। আমরা লিখবো ইট উইল বি রেনিং, এখানে লিখবো ইট উইল বি রেনিং। তারপর হচ্ছে কি? হি ড্যাশ আস নেক্সট উইক, তাহলে সে আমাদের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবে। তাহলে এখানেও করবো এটা আমরা ফিউচার কন্টিনিউয়াস, হি উইল বি মিটিং আস নেক্সট উইক। তারপর রয়েছে কি? সি ড্যাশ জামশেদপুর বাই দেন, সেই সময়ের মধ্যে বা তখনের মধ্যে, তখনকার মধ্যে সে জামশেদপুরে পৌঁছে থাকবে। তাহলে এখানে কী হবে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে থাকবে, ভবিষ্যতে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স করবো। তাহলে এখানে লিখব সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, সি উইল হ্যাভ রিচড। তারপর কি রয়েছে? দ্য বুক ইজ নট ফ্যাট, বইটি মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমের মধ্যে, দুপুরের খাবার সময়ের আগের মধ্যে আমি এটিকে শেষ করে থাকবো। তাহলে একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ভবিষ্যতে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে লিখবো আই, এরপরে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি। আই শ্যাল হ্যাভ রিড হচ্ছে রেড, রিডের পাস্ট পার্টিসিপেট হচ্ছে রেড। আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম। এ হলো অ্যাক্টিভিটি 6B। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 7। কী বলা রয়েছে এখানে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর সাহায্যে তোমার নিজের বাক্য তৈরি করো নিজের মতো করে। হারভেস্ট হচ্ছে ফসল বা শস্য কাটা। তাহলে এখানে আমরা লিখব যে এখন ফসল কাটার সময়। আমরা বলতে পারবো ইট ইজ দ্য টাইম টু হারভেস্ট, এটা হলো ফসল কাটার সময়। টিমিং, ঠিক ঠিক করা বা গিজ গিজ করা, একেবারে পরিপূর্ণ হয়ে ওঠা। বলবো নদীটি মাছে পরিপূর্ণ, বলা যেতে পারে দ্য রিভার, নদীটি, ইজ টিমিং উইথ
ফিশ, নদীটি মাছে পরিপূর্ণ। তারপর বলা হচ্ছে থ্রাইভস, থ্রাইভ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বেড়ে ওঠা। এখানে ভার প্যাকেট ব্যবহার করা হয়েছে, এস যোগ করা আছে। তো লিখব এখানে এই উদ্ভিদটি, দিস প্ল্যান্ট থ্রাইভস ওয়েল, খুব ভালো বেড়ে ওঠে, ইন লোমি, LOAMY, লোমি সয়েল বলতে বোঝানো হচ্ছে দোআঁশ মৃত্তিকা। তাহলে এই উদ্ভিদটি দোআঁশ মৃত্তিকায় খুব ভালো বেড়ে ওঠে। তারপর বলা হচ্ছে কি গ্লান্স হচ্ছে কি চকিত দৃষ্টি নিক্ষেপ করা বা দৃষ্টি নিক্ষেপ। তাহলে বলবো আই রেকগনাইজড হিম, আমি তাকে চিনে ফেলেছিলাম। রেকগনাইজ মানে হচ্ছে চেনা, চিনে ফেলা। আমি তাকে চিনে ফেলেছিলাম অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স। অ্যাট এ গ্লান্স বলতে বোঝায় আবার তৎক্ষণাৎ বা দেখে না দেখেই, সঙ্গে সঙ্গেই, আমি তাকে দেখা মাত্রই চিনে ফেলেছিলাম। তাহলে হলো এগুলো অ্যাক্টিভিটি 7-এর উত্তর। তো এখন এই পর্যন্তই। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ রাইটিং অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটি 8A এবং 8B নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। তবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।